বা খাটো করে দেখার কোনো অবকাশ নেই। অঙ্গ সংগঠন বডির হাত পাই হচ্ছে অঙ্গ। জিয়া রহমানের প্রতিষ্ঠিত জাসাস, কিশোরগঞ্জের বাবুল ভাই বা হিমেল ভাইয়ের নেতৃত্বে যেভাবে আজকে বেড়ে উঠেছে, সত্যি কথা বলতে জাসাসকে খাটো করে দেখার কোনো অবকাশই এখন বর্তমানে নেই। আমি আপনাদের বলতে চাই, দক্ষ লোকের হাতে যে কোনো সংগঠন করলে সে সংগঠনরা অবশ্যই ভালো করে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমি বাজিতপুর উপজেলা জাসাসের আহ্বায়ক। আজ থেকে 3 বছর আগে যখন কমিটি নিয়েছিলাম, তারপর বাবুল ভাই সহ কয়েকজনকে বললাম আসেন আমরা একটা মিলন মেলা করি। তখন আমার বাজিতপুর উপজেলা এবং নিকলি উপজেলার নেতৃবৃন্দ মিলে আমরা নৌকা যুগে একটা মিলন মেলা করেছিলাম। দ্বিতীয়টা নেহারে করলাম, তৃতীয়টা আরও বড় হলো। তো এটাই প্রমাণ করে দক্ষ সংগঠনের হাতে সংগঠন করলে অবশ্যই সেটা ভালো করবে। আমরা বাজিতপুর উপজেলা জাসাস আপনাদেরকে বলতে চাই, যে কোনো প্রয়োজনে আপনারা বাজিতপুর যাবেন এবং বলবেন বাজিতপুর উপজেলা জাসাসের সভাপতিকে, সদস্য সচিবকে এক নামে সবাই চিনবে। আমরা অতটুকু অর্জন করতে পেরেছি বাজিতপুরে। আমরা বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। আমি 28 অক্টোবর ঢাকা থেকে আন্দোলন সংগ্রাম করার পথে অ্যারেস্ট হয়ে 2 মাস জেলে ছিলাম। আমার সাথে আমার যুগ্ম আহ্বায়ক জসিম 2 মাস জেলে ছিল, সদস্য সচিব 3 মাস জেলে ছিল। তো আমরা এটাই বলতে চাই, আমরা কোনো সংগঠনকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমি যদি নিজের সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে পারি ভালোভাবে, অবশ্যই আমাদের মূল্যায়ন হবে। আমি এখনো এই মাত্র আমাকে ওসি সাহেব ফোন করেছে, নতুন আসছে, ওনার সাথে দেখা করার কথা। উনি আমাকে বলছি, ভাই আপনি কখন আসবেন, যে কোনো সময় আসেন, আমাকে কল দিবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। আমরা এই পর্যায়ে নিয়ে গেছি জাসাস বাজিতপুর উপজেলাকে। তো ধন্যবাদ সবাইকে। আমি চাই মিলন মেলার মাধ্যমে প্রত্যেকটি উপজেলার জাসাসের সাথে আমরা মিলেমিশে কাজ করতে চাই। যে কোনো প্রয়োজনে আমরা যেন একজন একজনের পাশে থাকি, পাশে পাই। মিলন মেলার এই উদ্দেশ্য সফল হোক, সার্থক হোক, এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।